বুদবুদে রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ, জেলা শাসকের কাছে নালিশ, কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ উপপ্রধান। আর সবথেকে আশ্চর্যের হলো উপপ্রধানের পাশে সিপিএম। আচ্ছা, এটা কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? দুর্গাপুরের কোটা মোড় থেকে রেলগেট পর্যন্ত ঢালাই রাস্তা। এই রাস্তা নিয়ে যাবতীয় বিতর্ক, দুর্নীতির অভিযোগ। যে কোটা মোড় থেকে যে এই রাস্তা রেলগেট পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ করছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে এবং তৃণমূলের একাংশ এই অভিযোগ করেছে জেলা শাসকের কাছে। প্রথমেই রাস্তা তৈরি হয় বেসরকারি সংস্থার সামাজিক প্রকল্পের ফান্ড থেকে, পরে কোটা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা ব্যয় হয়। মাসখানেক আগে নাকি ফের 22 লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়। বিরোধীদের যেটা অভিযোগ, বিশেষ করে বিজেপির যেটা অভিযোগ এবং তৃণমূলের একাংশ যেটা অভিযোগ করছে, যে বারবার এই রাস্তাকে দেখিয়ে টেন্ডার করা এবং টাকা নেওয়া, এটা একটা দুর্নীতি। একটা কাজের জন্য কতবার খরচা, প্রধানকে এটা জবাব দিতে হবে, ভিডিওকে জবাব দিতে। আমরা ভিডিওর কাছে এটা লিখেছি এবং সবচেয়ে বড় কথা, শাসক দলের একটা গোষ্ঠী ডিএম এর কাছে কমপ্লেন করেছেন যে এখানে একটা রাস্তায় 3 বার কাজের টাকা দেওয়া হলো। মিথ্যা কথা বলছি। তথ্য জানার জন্য আমি গ্রামকে ডেকেছিলাম। দেখুন, আমার পঞ্চায়েত হচ্ছে গ্রামের পরিশ্রমমূলক জায়গা। আমরা যা করি সব দলকে পার্টিসিপেট করি, বিজেপি, সিপিএম সবাইকে ডেকেছি, আমার দলের লোক ছিল, সবাইকে ডেকে রাস্তা আমরা করেছি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকে সিপিএম এর ক্লিন চিট। কোথায় কি দুর্নীতি হচ্ছে জানি না। যদি এই যারা দরখাস্ত করেছে তারা যে কোনো দিন পঞ্চায়েতে আসুক, সিটিং করুক, যে কোথায় দুর্নীতি হয়েছে দেখবে। আর একটা কথা যেটা বললেন, তৃণমূলের একাংশ আর বিজেপি, এবার তৃণমূলের একাংশ আর বিজেপি এক জায়গায় আছে কিনা সেটাও তো আমি জানি না। অর্থাৎ তৃণমূলের নেতার পাশে সিপিএম এর নেতা। এই উলটপুরাণের নেপথ্যের কারণ কি? বিধানসভা ভোটের আগে মিলে সুর মেরা তুমহারা, এটা কিসের ইঙ্গিত? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।